হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও মূলত বলবো ভারতীয় ফুটবলের যে একটা খুব খারাপ সময় আসতে চলেছে সেটা নিয়ে, মূল যে ফিফা আর এএফসি যে চিঠিটা এআইএফএফকে পাঠিয়েছে সেটা নিয়েই কথা বলবো। চিঠির মধ্যে কি আছে, কী ধরনের কথাবার্তা হয়েছে, তো আলটিমেটলি পুরো জিনিসটা জানার জন্য ভিডিওটা আশা করব তোমরা পুরোটাই দেখবে। তো তোমরা প্রথমেই বলবো, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। তো আজকের এই চিঠিটা এআইএফএ পাওয়ার পর আমাদের মতন ভারতীয় সমর্থকরা খুবই হতাশ, খুবই দুঃখিত, চিন্তিত। তো যা যা আর কি খারাপ সময় আর কি ভারতীয় ফুটবলের জন্য আসার সময় হলে যেটা হয় আর কি চিন্তা, সেই ধরনের। তো সেটা নিয়েই কথা বলবো। তো চলো আজকে শুরু করা যাক ভিডিওটা। ভারতের ফুটবল আবারও বড় ধরনের সংকটে পড়তে চলেছে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন এএফসি যৌথভাবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে একটি কঠোর সতর্কবার্তা পাঠিয়েছে। চিঠিতে স্পষ্ট বলা হয়েছে, আগামী 30শে অক্টোবর 2025-এর মধ্যে এআইএফএফকে নতুন সংবিধান কার্যকর করতে হবে, নইলে ভারত আবারও আন্তর্জাতিক ফুটবল থেকে স্থগিতাদেশের মুখোমুখি হবে। কি কি শর্ত দিয়েছে এআইএফএফ আর এএফসি? এক, নতুন সংবিধানকে ভারতের সুপ্রিম কোর্টের অনুমোদন নিতে হবে। 2, পুরো সংবিধানটি ফিফা ও এএফসির নিয়মাবলীর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। 3, পরবর্তী সাধারণ সভায় তা আনুষ্ঠানিকভাবে রেকটিফাই করতে হবে। 4, তৃতীয় পক্ষের সরকারি বা অন্যান্য কোনো বাহ্যিক হস্তক্ষেপ ছাড়া এআইএফএফকে স্বাধীনভাবে কাজ চালাতে হবে। এই শর্তগুলোই মূলত দিয়েছে এএফসি এবং ফিফা। তো শর্ত যদি মানা না হয় সেক্ষেত্রে কি হবে? এআইএফএফ স্থগিত হয়ে গেলে ভারতীয় দল ও ক্লাবগুলি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না। আইএসএল, আই লিগের মতন টুর্নামেন্টগুলোর ক্যালেন্ডার অনিশ্চিত হয়ে পড়বে। খেলোয়াড়দের চুক্তি ও ভবিষ্যৎ নিয়েও সংকট তৈরি হবে। মোদ্দা কথা হলো, ভারতীয় ফুটবলে এখন টানটান পরিস্থিতির সামনে দাঁড়িয়ে। ফিফা এএফসির দেওয়া সময়সীমার মধ্যে যদি ফিফা সমস্যার সমাধান না করে, তবে ভারত আবারও আন্তর্জাতিক মঞ্চে প্রবল সংকটে পড়বে। এর ফলে কিন্তু আমরা যারা মোহনবাগানিয়া আছি তারাও খুব সংকটে পড়বো, কেননা এএফসির খেলা যেটা খেলবো, মানে আমাদের টিম খেলবে, সেইটা কিন্তু আর খেলা যাবে না ফিফার ব্যান্ডের জন্য। আর গোয়াও খেলতে পারবে না, ইস্ট বেঙ্গলের কিন্তু মহিলা দল তারাও খেলতে পারবে না। এই টিমগুলো কিন্তু সমস্যায় পড়বে। তো সেদিক দিয়ে এআইএফএফ যত তাড়াতাড়ি নিজেদের কার্যকলাপ সম্পন্ন করবে ততই মঙ্গল ভারতীয় ফুটবলের জন্য। আর মূলত এই জিনিসই ছিল, আশা করি পুরোটাই আমি বলতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। তো আবারও বলবো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতন এই পর্যন্তই, থ্যাংক ইউ সবাইকে। আর দেখো, আবারও আসবো নতুন ভিডিও নিয়ে এরকমই। তো আজকের মতন টাটা।